হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে অনেকগুলো গুটি আছে। মাঝখানে একটা লাল গুটি আছে আর চার সাইডে 6টা সাদা গুটি আছে, 3টা হলুদ আর 3টা কালো। 6 6 12 আর একটা 13টা গুটি আছে। এই 13টা গুটির মধ্যে মাঝখানে যে লাল গুটিটা আছে, এই লাল গুটিটা আমি আপনাদেরকে এই পকেটে নিয়ে দেখাবো। এটা গোটা বিশ্ব চ্যালেঞ্জ, প্রত্যেকটা মারেরই কিন্তু সূত্র আছে। তো যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে সুখবর। এই মারের যে কৌশল সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো 100 আপনি যদি সেই অনুযায়ী মারতে পারেন তাহলে আপনি সেই সমস্ত গুটির ভিতর দিয়ে এই লাল গুটিটা পাওয়ার করতে আপনিও পারবেন। তবে এখন পারবেন না যদি আমি শিখিয়ে না দিই। তো দেখুন কিভাবে আমি এই সমস্ত গুটির ভিতর দিয়ে ভেদ করে মাঝখানের এই লাল গুটিটা আমি এই পকেটে নেই। তবে এই যে 12টা গুটি আছে লাল ছাড়াও, এই গুটির মধ্য দিয়েও আরও দু একটা গুটি যে কোনো এক পকেটে যাবে। এ পকেটে যায়, কে পকেটে যায়, আর এ পকেটে যায়, আর ও পকেটে যায়। শুধু যে লালই যাবে বিষয়টা তা না, তো লালের সাথে আরও দু একটা গুটি পকেটে যাবে, এটাই বাস্তব। শুধু যে লাল যাবে তা সম্ভব না। এই 13টা গুটির মধ্যে লাল তো যাবেই, অন্য অন্য গুটিও দু একটা যাবে। একটা যেতে পারে, দুইটাও যেতে পারে, আবার 3টেও যাইতে পারে। তো যাবে ইনশাল্লাহ 100%। তো দেখুন কিভাবে আমি সমস্ত গুটির ভিতর দিয়ে ভেদ করে এই লাল গুড়িটা এই পকেটে নিয়ে দেখাই। তবে এই লাল গুড়িটা এই পকেটেই যাবে। তো দেখুন কিভাবে আমি এই লাল গুড়িটা সমস্ত গুড়ি ভেদ করে এই পকেটেই নিই। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু সেই বিশ্বের সেরা একটা শট দিলাম। আপনারা যারা ভাবছেন অনেক সহজ, কিন্তু মোটেও কিন্তু বিষয়টা মারতে সহজ না। কারণ এই 12টা গুটির মধ্য দিয়ে মাঝখানে সেই লাল গুটিটা পকেট করা, এটা কিন্তু অত্যন্ত বিশ্বের সেরা একটি শট, অত্যন্ত জটিল এবং কঠিন একটি শট। যারা ভাবছেন সহজ, আসলে মোটেও সহজ না। আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে মারতে কতটা কঠিন, আর এটা আপনার পক্ষে সম্ভবই না। তো দেখুন প্রত্যেকটা মাঝেই কিন্তু সূত্র আছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিও লাইক করেননি, একটা লাইক করুন আর একটা কমেন্ট করুন ভিডিওটা কেমন হলো, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন আমি যে গুটিগুলো এইভাবে সাজিয়েছি। তো এইখানে কিন্তু একটা হলুদ গুটি ছিল, এইখানে একটা হলুদ গুটি ছিল। যারা এখন পর্যন্ত দেখছেন তাদের জন্য আমি কিন্তু শিখিয়ে দেওয়ার কথা বলেছি। তো দেখুন এই হলুদ গুঁড়ি কিন্তু ঠিক এই সুতাই কিন্তু সাজানো হয়েছে, আর এই সাজানোর মধ্যেই কিন্তু রয়েছে ক্যাপাসিটি। আপনি যেদিক সেদিক সাজাবেন আর মারবেন চলে যাবে, তা কিন্তু সম্ভব না। তো যাই হোক, গুটি এরকম থাকবে, এরকম থাকবে। তো আপনি যেহেতু এই সুতায় একটা গুটি রেখেছেন, আর এই দুই সাদা সেইভাবেই বসাইতে হবে যাতে এই হলুদ গুঁড়িটা এই দাগ বরাবর থাকে, এই পকেট সুতা থাকে। তাহলে আপনি ঠিক এই জায়গায় যদি খুব জোরে মারতে পারেন তাহলে গুটি ইনশাল্লাহ চলে যাবে। তবে আমি কিন্তু বলেছি শুধু রেড যাবে তা কিন্তু না, আরও অন্যান্য দু একটা গুটি যাওয়ার সম্ভাবনা 99%, হয়তো 1-8% নাও যাইতে পারে। তো লাল গুটিও গেছে, আরও অন্য গুটিও কিন্তু গেছে। তো যাই হোক, এইরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মাছ শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।